বাজেটে লাখো কোটি টাকার আয় ব্যয়ের হিসেবে মাথা ঘামানোর উপায় নেই সাধারণ মানুষের। বাজেট মানে জিনিসপত্রের দাম বৃদ্ধি, প্রতি বছরের মতো এবারও তার ব্যতিক্রম হবে না বলে শঙ্কা অনেকের। তাদের চাওয়া যেসব জিনিসের দাম কমার কথা সেগুলোও যেন বাস্তবায়ন হয়। দেশীয় শিল্পকে সুরক্ষা দিয়ে আগামী শুল্ক প্রত্যাহারের কথা বলছেন অর্থনীতিবিদরা। সুশান্ত সিনহার রিপোর্ট। 4 লাখ কোটি টাকার বেশি বাজেট, আয় ব্যয়ের এই ফর্দ ছাপিয়ে কোটি মানুষের আগ্রহের বিষয় জিনিসপত্রের দাম কতটা কমছে বা বাড়ছে। নতুন ভ্যাট আইন বাস্তবায়নে 15% ভ্যাট বসবে অনেক পণ্য ও সেবার ওপর। তাই দাম বাড়তে পারে মোবাইল সিম, টুথব্রাশ, সাবান, ডিটারজেন্ট, দিয়াশালাই, মশার কয়েল, সব ধরনের সুটকেস, প্লাস্টিকের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, দরজা জানালা, সব ধরনের ফ্যান, মিনারেল ওয়াটার ও বার্গার সহ সব ধরনের ফাস্টফুডের। সাধারণ মানুষের অভিজ্ঞতা হচ্ছে বাজেট মানেই মূল্য বৃদ্ধি। কোনো বাজেটে দেখি নাই যে কোনো কিছুর দামটা আসলে কমছে, সাধারণ মানুষের যেটা প্রয়োজন ওটার দাম বাড়তি থাকে। জিনিসপত্র দর আর কি, যেটা কম থাকে আমরা ভালো, যেটা বাড়বে সেটা তো আস্তে 2-1টা বাড়তেই থাকে। আর কমার তো কমতে বলতে কিছু দেখি না। তো আমাদের কমলে আমাদের মতো সাধারণ জনগণের জন্য সুবিধা। মুক্তবাজার অর্থনীতিতে দেশি বিদেশি সবার জন্য খুলে দিতে হবে দ্বার। তাই নতুন ভ্যাট আইনে কয়েকশো পণ্যের ওপর থেকে সম্পূরক শুল্ক তুলে নেওয়া হবে। এতে আমদানিকৃত পণ্যের দাম কমলেও প্রতিযোগিতায় পড়বে দেশীয় শিল্প। সম্পূরক শুল্ক জিনিসটা একটু স্ট্রিমলাইন হয়ে যাবে। কাস্টম ডিউটি একমাত্র ডিউটি থাকা উচিত এবং রেগুলেটরি ডিউটি যদি দিতে হয় ওটা কাস্টম ডিউটির মধ্যে অ্যাডজাস্ট করে ফেলা উচিত। অ্যানাউন্স করে যে এটা আপনি 15 বছরের জন্য এটা দেওয়া হলো, তারপরে কিন্তু এটা উঠে যাবে, সুতরাং প্রস্তুত থাকতে হবে। তবে ভ্যাট আইনের বাস্তবায়ন নিয়ে উৎকণ্ঠায় ছোট বড় সব ধরনের ব্যবসায়ীরা। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা।